সুখ খুঁজতে খুঁজতে যে নারীর চোখের নিচে কালশিটের দাগ পড়ে গেছে তাকে আর অন্তত ধৈর্যের গল্প শোনাবেন না। পৃথিবীর সবচেয়ে কঠিন স্কুল হলো জীবন। সবচেয়ে মেধাবী ছাত্রীটি হলো সেই মেয়েটা যার কপাল ভালো না। পরিস্থিতি তাকে শিখিয়েছে চুপ থাকতে, বাস্তবতা তাকে শিখিয়েছে পাথর হতে। যে মেয়েটা এক সময় অল্প আঘাতেই ভেঙে পড়তো, আজ সে বুকের ভেতর পাহাড় সমান কষ্ট নিয়ে মুচকি হাসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর এই তো সংসারের কাজ দিয়ে ভিডিওটি শুরু করলাম। আর সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরা নাস্তা বানিয়ে নিয়েছি। নাস্তা বানিয়ে ছেলেকে খাইয়ে মাদ্রাসায় দিয়ে সেই তো সংসারের কাজগুলো করে নিচ্ছি। আমার ছেলেমেয়েরা যখন বাসায় থাকে তখন সংসারের কাজগুলো করতে অনেক সময় লাগে, আর যখন তারা মাদ্রাসায় চলে যায় তখন আমি কাজগুলো অতি সহজে তাড়াতাড়ি করে নিই। আর এই তো ছেলেকে মাদ্রাসায় দিয়ে এসে আমি সংসারের কাজগুলোকে আমি অতি দ্রুত করে নিচ্ছি, কারণ সংসারের সমস্ত কাজ গুছিয়ে রান্নাবান্না শেষ করে আবার ছেলেকে মাদ্রাসা থেকে আনতে হবে। আমার ছেলেমেয়েরা যখন মাদ্রাসায় থাকে তখন কাজগুলো আমি খুব সহজে করে নিই, রিল্যাক্সে করে নিই, কারণ তখন কেউ বিরক্ত করে না। 2 ঘন্টার কাজ আমি 1 ঘন্টায় করে নিতে পারি। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমি সংসারের কাজগুলোকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। আর ভিডিও শুরুতে আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করবে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অনেকে আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ হার্টলি রিকোয়েস্ট রইল, ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আর লাইক দেখলে মোটিভেট হয়ে নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়। যাই হোক, এটা হলো 2 দিন আগের ভিডিও। আমি সকালবেলা আমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে এসেই তো বাজারে গিয়েছিলাম মাছ আনার জন্য। আর এই তো মাছ কিনে নিয়েছি। মাছ কিনে নিয়ে এখন কাটতে দিয়ে দিয়েছি, কারণ আমি বাসায় এনে মাছগুলো কাটতে অনেক সময় লাগবে। আর মাছ কাটতে কাটতে এদিকে আমার রান্নাবান্নার সংসার অন্য কাজ করতে দেরি হয়ে যাবে। তারপরে আমার ছেলেকে আবার মাদ্রাসা থেকে আনতে হবে, সেজন্য এখন আমি যখনই মাছ কিনে আনি তখনই আমি বাজার থেকে কেটে নিয়ে আসি। তা না হলে যেদিন আমি মাছ আনবো ওই দিন মাছ কাটতে কাটতে আমার অনেক দেরি হয়ে যায়, সংসারের কাজ দেরি হয়ে যায়। তাই আমি সবসময় এখন মাছ বাজার থেকে কেটে নিয়ে আসি। আর এই শিং মাছগুলো আমি কিনে নিয়েছি। আর আমার ছেলেমেয়েরা শিং মাছই বেশি পছন্দ করে, আর সেজন্য আমি বেশিরভাগই শিং মাছ আনার চেষ্টা করি। আর বাজারে গিয়ে যখন মাছ কিনে তাদের কাছে কাটতে দেই তখন তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকি, মাশাআল্লাহ তারা সহজে কীভাবে মাছগুলো কেটে নেয়। আর আমি মাছ কাটতে পারি না, আমার কাছে মাছ কাটা খুব কঠিন। আমি সংসারের অন্যান্য কাজ সারাদিন করতে পারি কিন্তু মাছ একদমই কাটতে পারি না। মাছ দেখলে আমার খুবই ভয় লাগে। আর মাছ যখনই মাঝে মধ্যে কাটি তখন অনেক সময় লাগে, তখন হাত অনেক দিকে কেটে ফেলি। আর মাছ মাংসের বাজার যেদিন আনবো ওই দিন সংসারের কাজগুলো করতে এমনিতে অনেক দেরি হয়ে যায়, আবার তার মধ্যে যদি মাছ না কেটে আনি তাহলে তো কোনো কথাই নেই, সারাটা দিন লেগে যায় সংসারের কাজগুলো গুছাতে আর মাছ গুছাতে। যাই হোক, এই তো বাজার থেকে চলে আসলাম আর এই তো মাছগুলোকে নামিয়ে নিলাম। আর মাছগুলি মাশাআল্লাহ ভালোই হয়েছে। সাথে 2 হালি লেবু, কিছু কাঁচামরিচ আর টমেটো নিয়ে আসলাম। আর রমজানের মধ্যে লেবুর এত দাম ছিল আর এখন একদমই সস্তা, আর এখন মানুষ লেবু নিতেও চায় না। আর আমি বাজারে গেলে কিছু নেই আর না নেই কিন্তু লেবু আগে নেই, কারণ লেবু আমার কাছে খুবই ভালো লাগে। আমি লেবু ছাড়া একদমই চলতে পারি না। দামের সময় আমি লেবু নেই, আর দাম কম থাকলে তো কোনো কথাই নেই। যাই হোক, এরপরে এই তো এগুলো আমার মা পাঠিয়েছে বাড়ি থেকে। ঈদের সময় আমি বাড়িতে যাইনি, আমার মেয়ে গিয়েছিল আর মেয়ের কাছে মা এগুলো দিয়ে দিয়েছে। যাই হোক, এগুলোকে গুছিয়ে নিয়েছি। এরপরে এই তো বাজার থেকে যে মাছগুলো এনেছিলাম এগুলাকে আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। ধুয়ে এরপরে তখন পলিথিন করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলাম। এরপরে এই তো একটু লেবুর শরবত বানিয়ে নিলাম, আর সাথে একটু রুহ আফজা দিয়ে দিয়েছি। আর গরম আসলে আমি লেবুর শরবত বেশি খাই, আর লেবু তো আমার কাছে খুবই ভালো লাগে। আর লেবুর এমন একটা জিনিস,
যার কোনো গুণের শেষ নেই। লেবুর মধ্যে ভিটামিন সি আছে, আর লেবু খেলে, লেবুর শরবত খেলে পেটের ভিতরের বিষাক্ত বজ্র বাইর হয়। দুনিয়াতে আল্লাহর নিয়ামতের কোনো শেষ নেই, আর আল্লাহর নিয়ামতকে কেউ শেষ করতে পারবে না। দুনিয়াতে যত ফলমূল, শাকসবজি সব কিছু আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর রহমত। তাই আমরা সবসময় যেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি সুখে দুঃখে। যাই হোক, এরপরে তো আমার ছেলের জন্য সকালের টিফিন নিয়ে যাচ্ছি। সকালে তো নাস্তা খেয়ে মাদ্রাসায় দিয়ে এসেছি, 10টার সময় আবার টিফিন দেয়। তারপর আবার ছেলের জন্য টিফিন নিয়ে যাই, কারণ 10টার সময় যতটুকু টিফিনের টাইম দেয় ততটুকু সময় আমার ছেলে অনেক দুষ্টামি করে, মারামারি করে, আমার কাছে ভয় লাগে। সেজন্য আমি টিফিনের সময় আমার কষ্ট হলো গিয়ে বসে থাকি ছেলের কাছে। যতক্ষণ টিফিনের টাইম থাকে ততক্ষণ বসে থাকি, যতক্ষণ হুজুর না আসে। হুজুর আসলে আবার বাসায় চলে আসি। যাই হোক, এরপরে এই তো এসে দুপুরে রান্নাবান্না শুরু করে দিলাম। আর এই তো মাদ্রাসায় নাস্তা নেওয়ার আগে আমি ডালটাকে সিদ্ধ করে রেখে গিয়েছিলাম, আর এখন মাদ্রাসা থেকে এসে ডালটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এভাবে কাজগুলি আমি একটু একটু করে গুছিয়ে রেখে যাই, কারণ যারা স্কুল গোয়িং বা মাদ্রাসা গোয়িং মা আছেন তারা এভাবে সংসারের কাজগুলি একটু 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 করে ধাপে ধাপে করে নিলে সহজে করে নিতে পারে। এদিকে সংসারের কাজও হয়, আবার এদিকে বাচ্চাদেরকেও মাদ্রাসা আনা নেওয়া করা যায়। আর আমি এই কাজগুলোকে আমি এভাবেই করে থাকি। যতক্ষণ আমার ছেলেরা মাদ্রাসায় থাকে ততক্ষণ আমি সংসারের কাজগুলোকে করে শেষ করে তারপরে তাদেরকে মাদ্রাসা থেকে আনতে যাই। আর তারা বাসায় থাকলে কাজগুলো করতে অনেক দেরি হয়ে যায়, বিরক্ত লাগে, মেজাজ খিটখিটে হয়ে যায়। তাই আমি তারা মাদ্রাসায় থাকতে থাকতে সংসারের সমস্ত কাজগুলোকে গুছিয়ে রেখে দেই। যাই হোক, এরপরে এই তো মিষ্টি কুমড়ো রান্না করে নিচ্ছি। আর আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর মিষ্টি কুমড়ো আমার ছোট ছেলে খুবই পছন্দ করে, তার জন্য বেশিরভাগ মিষ্টি কুমড়া আনা হয়, তার জন্য রান্না করে। আর আমার ছেলে মাশাআল্লাহ খালি খালি হাত দিয়ে নিয়ে মিষ্টি কুমড়ার পিসগুলোকে খায়, আর ভাজি করে দিলেও খায়। যাই হোক, কথা বলতে বলতেই তো আমার তরকারি কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম, আর এর মধ্যে একটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম। যাই হোক, সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শেষ করে দেই। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।